আরে গৌরী, তুমি এখনো সেজে যাচ্ছ? আর কত সাজবে? এবার তো আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওহো কালু, বিরক্ত করো না, আমাকে একটু ভালোভাবে সাজতে দাও, গয়নাগুলো ভালোভাবে পরতে দাও। আমার কি কোনো কিছুর অভাব আছে নাকি? দেখবে জঙ্গলের সব পাখিরা আজ আমার দিকেই তাকিয়ে থাকবে। আরে গিন্নি, তুমি তো এমনিতেই সবার থেকে বেশি সুন্দরী। তুমি তো আমার পরীরানী। তোমার থেকে বেশি সুন্দরী এ জঙ্গলে কেউ আছে নাকি? সত্যি বলছো তুমি? আরে আমার একমাত্র পত্নী, আমি কি তোমাকে মিথ্যে বলতে পারি? যাও যাও, এবার তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এতক্ষণে বোধহয় জঙ্গলের সব পাখিরা চলে এসেছে। আরে গুল্লুটা আবার কোথায় গেল? আরে কালু, আমাদের উপহারটা নিয়েছো নাকি ভুলে গেছো? উপহার ছাড়া কি অনুষ্ঠান বাড়ি যাবে মনে করেছো? জঙ্গলের সব পাখিদের থেকে দামি উপহার আমাদেরই হবে, দেখে নিও। আরে হ্যাঁ, আমি তো উপহারের কথা একদম ভুলেই গিয়েছিলাম। আচ্ছা চলো, এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। মা, আমরা আজ যাব না? আমাদের সব বন্ধু বান্ধবী ও তাদের বাবা মারা সবাই যাচ্ছে। মা, চলো না মা, ওখানে কত ভালো ভালো রান্না হয়েছে, চলো না মা। ওখানে আজ সব ধনী পাখিদের ভিড়, আমরা গরিব পাখি, আমরা গিয়ে কি করব? তার থেকে বরং চলো আমরা আজ বাড়িতেই ভালো মন্দ কিছু রান্না করে খাই। কিন্তু চিন্টু ও চিঙ্কি দুজনেই নাছোড়বান্দা, তারা দুজনেই যাবার জন্য বায়না করতে লাগলো। তাই শেষ পর্যন্ত মুন্নি তাদের নিয়ে যেতে রাজি হলো। যাব তো ঠিক আছে, কিন্তু কি উপহার নিয়ে যাই? আমার কাছে তো তেমন টাকাও নেই যে ভালো একটা উপহার কিনে নিয়ে যাব। উপহার আবার কি মা? আরে চিন্টু, তুই জানিস না, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে তাদের জন্য কিছু নিয়ে যেতে হয়, এটাই তো উপহার। ওহো, মনে পড়েছে, মা আমাকে একটা নতুন শাড়ি দিয়েছিল। যাই, ওটা নিয়েই যাই, মিঠি দিদির নিশ্চয় শাড়িটা পছন্দ হবে। ঠিক সেই সময় রানু পাখি তার মেয়ে গুড়িয়াকে নিয়ে আসলো। আরে মুন্নি, তুমি এখনো তৈরি হওনি? এই তো দিদি, এক্ষুনি তৈরি হচ্ছি। তখনই মিনুমাসিও মুন্নির বাসায় আসলো। তোরা কি এখানে বসে বসে গল্প করছিস? আমি রানুর বাসায় গেলাম, ওকে ওখানেও না দেখে এখানে চলে এলাম। চল চল, এখন এখানে বকবক না করে চল রওনা দি। মিনুমাসি আগে আগে এবং বাকি সবাই তার পিছনে উড়ে যেতে লাগলো। আজ জঙ্গলে মহা সমারোহ। আজ মিঠি ও টুটুর 1 বছরের বিবাহবার্ষিকী, তাই জঙ্গলের সকল পাখিদের নিমন্ত্রণ। সবাই যে যার সাধ্য মতো উপহার নিয়ে যাচ্ছে এবং যাচ্ছে মিঠিকে শুভেচ্ছা জানাতে। আরে মুন্নি, তুইও এসেছিস নাকি? তা কি উপহার এনেছিস? এনেছিস নাকি ফ্রিতেই খেতে চলে এসেছিস? তোর মতো গরিব পাখি আবার কি বা আনবি? ঠিক সেই সময় মিঠি ও টুটু দুজনেই ঘরে প্রবেশ করলো। মিঠিকে ভীষণ সুন্দর লাগছিল। টুটু বিবাহবার্ষিকী উপলক্ষে মিঠিকে একটি ভীষণ সুন্দর সোনার নেকলেস উপহার দিয়েছে। জঙ্গলের সকল পাখিরা একে একে মিঠিকে শুভেচ্ছা জানাচ্ছিল। তখন গৌরীর হঠাৎ মিঠির সোনার নেকলেসের দিকে চোখ পড়ল, আর গৌরীর চোখটা জলজল করে উঠল। দেখো না কালু, মিঠির নেকলেসটা, অমন একটা নেকলেস আমাকেও গড়িয়ে দেবে? গিন্নি, তুমি তো জানোই আমার ব্যবসার হাল এখন খুব খারাপ। তবে তুমি চিন্তা করো না, অমন একটি হার আমি তোমাকে ঠিক গড়িয়ে দেব। কিন্তু গৌরীর কালুর এই কথাগুলো হজম হলো না। মিঠি দিদি, তোমাকে বিবাহবার্ষিকীর
অনেক অনেক শুভেচ্ছা। এই নাও, তোমার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। মুন্নি, তুই এসেছিস, আমি ভীষণ খুশি হয়েছি। তুই আবার এসব আনতে গেলি কেন মুন্নি? আরে হ্যাঁ মুন্নি, তোর কি দরকার ছিল এসব সস্তার কাপড় আনার? সবাই দেখ কত দামি দামি উপহার এনেছে। আমিও মিঠির জন্য একটি সোনার কানের এনেছি। এসব কথা বলে গৌরী সবার সামনে মুন্নিকে ভীষণ অপমান করছিল, কিন্তু মুন্নি কোনো উত্তর দিল না, চুপ করে দাঁড়িয়ে রইল। আরে ও কালু, তোর গিন্নিকে এবার একটু থামতে বল। যাকে যা পারছে বলে যাচ্ছে। ভীষণ টাকার অহংকার হয়েছে নাকি তোদের? মিনু মাসির কথা শুনে গৌরী এবার চুপ হয়ে গেল। মুন্নি, তুই রাগ করিস না। তুই তো জানিস গৌরী দিদি কেমন, তুই ওর কথায় কিছু মনে করিস না। সেই দিনের মতো অনুষ্ঠান ভালোভাবে কেটে গেল এবং যে যার মতো বাসায় ফিরে এলো। বাসায় ফিরে কালু ও গুল্লু দুজনেই ঘুমিয়ে পড়ল, কিন্তু গৌরী জেগেছিল। গৌরী তখনও মিঠির গলার নেকলেসটা নিয়ে ভাবছিল। তখন গৌরীর মাথায় একটা কূটবুদ্ধি খেলে গেল। সে চিন্তা করতে লাগলো কীভাবে নেকলেসটি চুরি করা যায়। ঠিক তখনই সে বাসা থেকে বেরিয়ে গেল এবং বেশ কিছুক্ষণ পর মিঠির বাসার সামনে হাজির হলো। গৌরী মিঠির জানলার বাইরে থেকে উঁকি মেরে ঘরের ভেতরটা দেখছিল। মিঠি ও টুটু দুজনেই ভেতরে ঘুমোচ্ছে এবং মিঠি ভুলবশত নেকলেসটি তার ড্রেসিং টেবিলে খুলে রেখে ঘুমিয়ে গেছে। আরে এটাই সুযোগ, মিঠি ও টুটু দুজনেই ঘুমোচ্ছে আর নেকলেসটিও ড্রেসিং টেবিলে রয়েছে। যাই এক্ষুনি এটাকে নিয়ে কেটে পড়ি, কেউ কিছু টের পাবে না। যেমন কথা তেমন কাজ। গৌরী ঘরে ঢুকে নেকলেসটি নিয়ে উড়ে চলে গেল। বাসায় ফিরে গৌরী নেকলেসটা গলায় পরে বলতে লাগলো, আমি এই জঙ্গলের সব থেকে সুন্দরী পাখি, তাই নেকলেসটি আমার গলাতেই মানায়। নেকলেসটা চুরি হয়েছে জেনে কাল জঙ্গলে শোরগোল পড়তে পারে, তাই নেকলেসটিকে কয়দিনের জন্য মায়ের বাসায় রেখে আসি। এরপর যখন সব কিছু শান্ত হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো, কেউ কিছু বুঝতেই পারবে না। এদিকে পরের দিন সকালে জঙ্গলে শোরগোল পড়ে গেল নেকলেসটি চুরি হয়ে গেছে বলে। জঙ্গলের প্রায় সকল পাখি জমায়েত হয়েছে মিঠির বাড়ির সামনে। পুলিশও এসেছে। কি হয়েছে রে মিঠি? দেখো না গৌরী দিদি, কাল টুটু আমাকে যে নেকলেসটি উপহার দিয়েছে সেটি কে যেন চুরি করে নিয়েছে। আরে তোরা বুঝতে পারছিস না কে নিয়েছে? আমি তো বেশ বুঝতে পারছি। কে নিয়েছে? আমাদের মধ্যে সব থেকে গরিব পাখি কে? মুন্নি, ওই নিয়েছে। দেখেছে এত দামি নেকলেস, তাই লোভ সামলাতে পারেনি। মুন্নি গরিব হলেও খুব সৎ, এটি জঙ্গলের প্রায় সকল পাখিরাই জানতো। তাই মুন্নি যে চুরি করেছে এটা কেউ মানতে রাজি হলো না। শেষে সিদ্ধান্ত হলো অনুষ্ঠানে যে সকল পাখিরা এসেছে তাদের সকলের বাড়ি সার্চ করা হবে। সেই মতো পুলিশ সকলের বাড়িতেই গেল, কিন্তু নেকলেসটি কোথাও পেল না। তাই নিরুপায় হয়ে পুলিশ সেখান থেকে চলে গেল। এর বেশ কিছুদিন পর একদিন কালুর ছেলে গুল্লু ও রুনু পায়রার মেয়ে টিঙ্কু একটি গাছের নিচে পুতুল নিয়ে খেলা করছিল। এ টিঙ্কু, চল আজ আমরা পুতুলের বিয়ে দেব। কিন্তু আমার পুতুলের তো ভালো গয়না ও শাড়ি নেই, তাহলে কি পরিয়ে বিয়ে দেব? আরে টিঙ্কু, তুই চিন্তা করিস না, আমার মায়ের কাছে অনেক শাড়ি গয়না আছে। দাঁড়া, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসি। এই বলে গুল্লু সেখান থেকে চলে গেল এবং বেশ কিছুক্ষণ পর একটি শাড়ি ও একটি সুন্দর গয়না নিয়ে চলে আসলো। ঠিক সেই সময় রানু পাখি ও মিনু মাসি সেখান থেকে উড়ে যাচ্ছিল। টিঙ্কুর সামনে রাখা গয়নাটি দেখে তারা দুজনই নিচে নেমে এলো এবং গয়নাটি দেখে তারা চিনতে পারল এটি মিঠির সেই নেকলেসটা। গুল্লু বাবা, এই নেকলেসটা তুমি কোথায় পেয়েছো? কেন, এটা আমার মায়ের নেকলেস, আমি ঘর থেকে নিয়ে আসলাম।
একথা শুনে রানু ও মিনু মাসি দুজন দুজনের দিকে তাকিয়ে বুঝে নিল কে আসল গয়না চোর। রানু, তুই এখানে দাঁড়া, আমি সকলকে ডেকে আনি। এই বলে মিনু মাসি চলে গেল সবাইকে ডাকতে। আবার জঙ্গলের সকল পাখি এক জায়গায় হলো। কালু ও গৌরীও এসেছে, পুলিশকেও ডাকা হয়েছে। কি হলো গৌরী দিদি? খুব তো বলেছিলে মুন্নি চোর, এখন কে চোর বেরোলো? গৌরী, আমি তো বলেছিলাম এমন একটা হার তোমাকে গড়িয়ে দেব, একটু সবুর সইল না তোমার? আরে ও পুলিশ, যাও তো বাপু, এবার আসল চোরকে নিয়ে গিয়ে কটা উত্তম মধ্যম দাও, তাতে যদি ওর উচিত শিক্ষা হয়। এরপর পুলিশ গৌরীকে নিয়ে সেখান থেকে চলে গেল।